৩ বছর পর আমির খানের চমকপ্রদ প্রত্যাবর্তন ও অপ্রত্যাশিত সাফল্য। सामने वाली टीम बहुत ही बेकार लग रही है कि बैंड बजाते हैं। लाल दूसरी टीम पहन रही है तो मैं दूसरी टीम से खेलूंगा। फोकस कर। सर पहले आप चुप रहिए। দীর্ঘ ৩ বছর পর বড় পর্দায় ফিরে এসেই সবাইকে চমকে দিয়েছেন বলিউড সুপারস্টার আমির খান। তার নতুন ছবি সিতারে জমিন পার এর অভাবনীয় সাফল্য কেবল একটি বাণিজ্যিক জয় নয়, বরং এক অপ্রত্যাশিত গল্পের জন্ম দিয়েছে। এটি তার কেরিয়ারের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হচ্ছে। মুক্তির আগে ছবিটি নিয়ে সংশয় ছিল ব্যাপক। সমালোচকরা এর ভবিষ্যৎ নিয়ে আশাবাদী ছিলেন না। অগ্রিম টিকিট বিক্রি ছিল হতাশাজনক, যা দর্শকদের আগ্রহের অভাবের ইঙ্গিত দিচ্ছিল। এমনকি আমির খানের একটি স্প্যানিশ ছবির রিমেকে কাজ করা নিয়েও অনেকে বিরক্তি প্রকাশ করেছিলেন, যা রিমেক ক্লান্তির একটি বৃহত্তর প্রবণতাকে তুলে ধরে। ছবিটিকে ঘিরে বিভিন্ন নেতিবাচক প্রচারণাও কম ছিল না। এই প্রতিকূল পরিস্থিতি ছবিটির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছিল, যা এর পরবর্তী সাফল্যের প্রেক্ষাপট তৈরি করে এক শক্তিশালী বৈপরীত্য সৃষ্টি করে। তবে গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তির পর চিত্রটা সম্পূর্ণ পাল্টে যায়। আমির খান যেন এক অবিস্মরণীয় প্রত্যাবর্তন ঘটালেন। মুক্তির আগে নেতিবাচক আলোচনা সত্ত্বেও ছবিটি দেখার পর দর্শক ও সমালোচক উভয়েরে মন জয় করে নেয়। দ্রুত ছড়িয়ে পড়ে ইতিবাচক আলোচনা ও শক্তিশালী ওয়ার্ড অফ মাউথ। এটি প্রমাণ করে যে একটি গুণগত মানসম্পন্ন ছবি সব ধরনের পূর্বধারণা বা নেতিবাচক প্রচারকে অতিক্রম করে দর্শকদের কাছে পৌঁছাতে পারে, যেখানে বিষয়বস্তুর শক্তি শেষ কথা বলে। বক্স অফিসে ছবিটির পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো, যা ইতিবাচক জনমতের সরাসরি প্রতিফলন। প্রথম দিনে এটি আয় করে ১১ কোটি রুপি, দ্বিতীয় দিনে সেই আয় প্রায় দ্বিগুণ বেড়ে দাঁড়ায় ২২ কোটি রুপিতে, আর রবিবারে, যা ভারতের সাপ্তাহিক ছুটির দিন, ছবিটি ২৮ কোটি রুপি সংগ্রহ করে। সব মিলিয়ে মুক্তির প্রথম ৩ দিনেই সিতারে জমিন পার ৬০ কোটি রুপির বেশি আয় করেছে। এই ক্রমবর্ধমান আয় দর্শকদের মধ্যে ছবিটির ক্রমবর্ধমান আগ্রহের স্পষ্ট ইঙ্গিত দেয় এবং আমির খানের বাণিজ্যিক সক্ষমতা পুনরায় প্রতিষ্ঠিত করে। ধারণা করা হচ্ছে মাত্র ৫ দিনের মধ্যেই ছবিটি ১০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করবে, যা এটিকে একটি ব্লকবাস্টার হিসেবে চিহ্নিত করবে। সিতারে জমিন পার ২০০৭ সালের প্রশংসিত ছবি তারে জমিন পারের সিকুয়েল, যা সামাজিক সচেতনতামূলক চলচ্চিত্রের ধারা বজায় রাখে। এটি একটি স্প্যানিশ ছবির হিন্দি রিমেক, যা পরিচালনা করেছেন এস প্রসান্না। ছবিতে আমির খান ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন জেনেলিয়া ডিসুজা। তবে ছবিটির সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল এতে আমির খানের পাশাপাশি ১০ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিল্পী অভিনয় করেছেন। এই অনন্য কাস্টিং কেবল একটি সাহসী পদক্ষেপই নয়, বরং ছবিটির বিষয়বস্তুকে আরও গভীর ও আন্তরিক করে তুলেছে, যা দর্শকদের সঙ্গে এর আবেগিক সংযোগ স্থাপনে সাহায্য করেছে এবং এর গ্রহণযোগ্যতা বাড়িয়েছে। বিশেষ চাহিদা সম্পন্ন শিল্পীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে আমির খান জানিয়েছেন, তার প্রায় ৩৫ বছর অভিনয় জীবনে তিনি সেটে সৃজনশীল মানুষের মধ্যে অহংকার, মতবিরোধ ও উত্তেজনা দেখেছেন, কিন্তু এই ছবির শুটিংয়ের সময় পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি লক্ষ্য করেছেন এই ১০ জন বিশেষ শিল্পী সেটে পা রাখার সঙ্গে সঙ্গে এক ধরনের পবিত্রতা ছড়িয়ে পড়েছিল। তাদের মধ্যে কোনো অহংকার বা উচ্চস্বরে কথা বলার প্রবণতা ছিল না এবং তাদের সহযোগিতা কলাকুশলীদের সহনশীল হতে শিখিয়েছে। এই প্রতীতিবাচক পরিবেশ ছবির সামগ্রিক মান ও সংবেদনশীলতাকে আরও বাড়িয়ে তুলেছে, যা এর অপ্রত্যাশিত সাফল্যের একটি মূল কারণ হতে পারে। সব মিলিয়ে সিতারে জমিন পারের সাফল্য আমির খানের কেরিয়ারে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। এটি কেবল একটি বাণিজ্যিক জয় নয়, বরং তার শৈল্পিক পছন্দ এবং দর্শকদের সঙ্গে গভীর সংযোগ স্থাপনের ক্ষমতার একটি শক্তিশালী প্রমাণ। ছবিটি আবারও প্রমাণ করেছে যে আমির খান এমন একজন তারকা যিনি প্রত্যাশা ভেঙে দিতে এবং হৃদয়গ্রাহী গল্প উপহার দিতে সক্ষম, যা তাকে বলিউডের এক অবিসংবাদিত শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করে এবং মানসম্মত বিষয়বস্তুর জয় ঘোষণা করে।